Good morning and welcome back to my channel and welcome to another new vlog. দেখো সেজেছি, নতুন জামা পরেছি, এটা বোন দিয়েছিল দুর্গাপুজোতে। দেখো নতুন জামা পরেছি। আর ঘড়িতে কটা বাজে? ঘড়িতে বাজে হলো 5টা বাজতে 10 মিনিট বাকি। আমরা যাচ্ছি হলো বেড়াতে। কোথায় যাচ্ছি? যাচ্ছি হলো কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি বকখালি বেড়াতে। হঠাৎ করে উইকেন্ড প্ল্যান করা হলো, হঠাৎ করে মানে উঠলো পাই তো কটক যাই, এভাবে আমাদের বকখালি প্ল্যান হয়েছে। মানে বলতে গেলে মানে 24 ঘন্টা টাইমের মধ্যে আমাদের বকখালি প্ল্যানিং করে আমরা বকখালিতে যাচ্ছি। হঠাৎ করে প্ল্যানিং, সেই জন্য মায়ের ফ্ল্যাটে রয়েছি। কালকে রাতেই চলে এসেছি, কারণ এত সকালবেলা গাড়ি পাওয়া তো মুশকিল এখান থেকে। তো মায়ের ফ্ল্যাটে চলে এসেছি। এখান থেকে আমি, বোন, সুজয় আর মা, আয়ুষ, 5 জন যাচ্ছে। আর অধিজিৎ বাড়ি থেকে অলরেডি বেরিয়ে গেছে, ও আসছে। কারণ অধিজিতের সাইকেল ছিল, সাইকেলটা তো রাত্রিবেলা এখানে রেখে অসুবিধা, তো সেই জন্য বাড়ি চলে গেছে। এখনও অলরেডি বেরিয়ে গেছে, আমরা এখনও বেরোইনি। চলো আমরা এবার বেরোই, তারপর বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো ফুল প্যাকটাপ আমি, ওই যে বোন বেরোচ্ছে, পিছনে বোন, তার পিছনে মা, আর সুজয় আর আয়ুষ আগে বেরিয়ে গেছে। চলো, এখন বাইরেটা পুরো ঘনঘনা অন্ধকার, ঘটঘটা অন্ধকার। আমরা এখন বেরোচ্ছি সবাই মিলে, টোনা টুনি সব নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এখন যাচ্ছি বকখালি। দুটো করে কভার লাগিয়েছি মাথায়। দেখো কিরকম শুনশান রাস্তা, মানে রাজপুরের ব্যস্ত ঝঞ্ঝাটের রাস্তা। আজকে সকালটা মানে ভোরটা দেখে অবাক লাগছে। এখানে আমরা বাজার করতে এসে পুরো মানে একদম ফুল প্যাকটা, হাঁটার উপায় নেই। আর এখানটা দেখো ফুল রাজপুর, দেখো ফাঁকা। আর ওই দেখো দুজন আসছে। চলো আমরা এগোচ্ছি অটো স্ট্যান্ডের দিকে, ওখান থেকে অটো ধরে সোনারপুর। ফাইনালি আমরা চলে এসেছি সোনারপুরে। দেখো দেখা যাচ্ছে সোনারপুর জংশন। অধিজিৎ আগে আগে যাচ্ছে, টিকিট কাটবে তাই জন্য। চলো ট্রেন দাঁড়িয়েছে লক্ষ্মীকান্তপুরে। প্রচণ্ড ভিড়, মানে প্রচণ্ড ভিড়, মানে রীতিমতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি অনেকগুলো স্টেশন। তারপরে একজন ছন্নছাড়া হয়ে বসার জায়গায় পেয়েছি। এখন আপাতত 3জন 4জন এক জায়গায়, আর বোন আর বোনের বর চলে গেছে অন্য জায়গায়। ওরা আগেই অন্য জায়গায় সিট পেয়েছে। আর আয়ুষ সেখানে বসে বন্ধু পেয়েছে একটা ভালো। আয়ুষ এখানে বসেছে, এই যে আয়ুষের পাশে একটা বন্ধু বসেছে। এরা দুজন মিলে চলছে খাওয়া, এও দিচ্ছে ওকে, ও দিচ্ছে ওকে। আস্তে আস্তে কোথায় যাচ্ছে? কেমন লাগছে? ভালো লাগছে? ফাইনালি আমরা নামখানা স্টেশনে পৌঁছে গেছি। ঘড়িতে বাজে হলো, কটা বাজে বলতো? 8টা 2। 8টা 2-তে আমরা নামখানায় পৌঁছালাম। এখন দেখো পিছনে ট্রেন দাঁড়িয়ে আছে। এবার সবাই একটু ফ্রেশ হতে যাচ্ছে, তারপরে আমরা বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে টোটো অটো যেটাই পাই সেটাতে যাবো। কি আয়ুষ ওই সিঁড়িটার উপর উঠে দাঁড়িয়ে ফটো তুলবো, ওই জন্য এতক্ষণ ধরে বায়না করছে, মা আমাকে ওই ওপরে তুলে দাও, ফটো তুলবো। তো চলো ফাইনালি আমরা এখন স্টেশন থেকে বেরোবো। না এখন না, এগুলো বায়না করো না, বায়না করো না, বায়না করো বলবে সবাই। দেখো আবার শুরু করে দিচ্ছে বায়না করা। কি আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। এবার যাবো হলো, এখান থেকে কিসে যেতে হবে জানি না, টোটো আছে। এবার টোটোতে যাবো না কি হেঁটে বলে যাওয়া যায়, কতটা ডিস্টেন্স আমরা জানি না। হ্যাঁ ওটাই বলছি, বাস স্ট্যান্ড অব্দি হেঁটে যাওয়া যায়। তো চলো দেখা যাক কতদূর যাওয়া যায়। দেখো আমরা বাস স্ট্যান্ড যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। এখান থেকে বাস স্ট্যান্ড নাকি 1/2 কিলোমিটার, তো রাস্তা চিনি না, তো চলো হেঁটে যাই। 1/2 কিলোমিটার কত দূর বাস স্ট্যান্ড না। আমরা এখানে স্ট্যান্ডের থেকে মানে একদম স্টেশন থেকে একটা টোটো বুক করে নিয়েছি, তো সেটা করেই যাওয়া হবে। আর অতটা হেঁটে গেলাম না, অযথা হেঁটে গেলাম না। এখানেই যখন পোষাই হয়ে গেল আর ওখানে হেঁটে গেলাম না। চলো চলো, দাঁড়াও দাঁড়াও, এক এক করে উঠতে দাও, দাঁড়াও। দেখো টোটো এখানে ঠিক করেছে, দেখো টোটো, বুঝেছো? সবাই উঠুক এখন। ব্যাস চলে উঠে পড়েছি টোটোতে।
আমি একদম প্যাকড আপ করে নিয়েছি, আমার ঠান্ডা লাগার একটু সমস্যা, সবারই ঠান্ডা লাগার সমস্যা। ওই যে বোন, আমি, আয়ুষ, এদিকে টোটোগুলো একটু বড়, আমাদের কলকাতা টোটো তুলনায় একটু টোটো সিট বড় এখানে। আর এখানে ও উল্টো দিকে অধিজিৎ বসেছে আর মা বসেছে। এই গঙ্গাসাগরের জন্য, এখানে গঙ্গাসাগরের মেলা হয়েছিল তো কাকদ্বীপে, হ্যাঁ সেই জন্য এখানে বিভিন্ন ধরনের মানে শৌচাগার করা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে খাটা খাটা পটি যেটাকে বলে শৌচাগার করা, সেরকম শৌচাগার তৈরি করা রয়েছে এখানে। তো সেটাই আমার বোন দেখে বললো। যাই হোক, গঙ্গাসাগরের জন্য এটা করা হয়েছে। আমরা এখান থেকে একটা টোটো রিজার্ভ করেছি। কাকদ্বীপে নামলে গঙ্গাসাগর না, অনেক দূর এখান থেকে। আমরা শোনো, এখান আগে বলিনি, এখান থেকে একটা টোটো বুক করেছি। তোমরা চাইলে এখান থেকে টোটো বুক করে নিতে পারো, বা বাস স্ট্যান্ডে গিয়েও টোটো বুক করতে পারো। এখান থেকে টোটো বুক করতে ওরা শেয়ারে 60 টাকা করে নেয়। আর যদি তুমি হ্যাঁ, আর যদি তোমরা অটো বা টোটো মানে রিজার্ভে যাও, তাহলে ওরা 350 টাকা ভাড়া চায়। তারপরে তোমরা দরদাম করে যাবে, ঠিক আছে? সেটা আমি বলে দিলাম। এটা হলো ফার্স্ট ইনফরমেশন বকখালি আসার, যে টোটো শেয়ারেও যায়, অটো স্ট্যান্ড থেকেও যেতে পারো। অটো স্ট্যান্ড থেকে অটো 40 টাকা নেয়, আর স্টেশন থেকে ডিরেক্টলি গেলে 60 টাকা নেয়, কিন্তু শেয়ারে গেলে। আর যদি বুকিং করে নাও 350 টাকা ওদের ফিক্সড প্রাইস। তারপর তোমরা সবাই মিলে একটা অ্যাডজাস্ট করে দাম দর করে অবশ্যই যাবে। তো চলো যাওয়া যাক, বকখালি গিয়ে একটা হোটেল ভালো মতো খুঁজবো। হ্যাঁ, এখন দেখো আমরা রয়েছি ওই হাতানিয়া দোয়ানিয়া যে সেতুটা রয়েছে, নতুন তৈরি হয়েছে, তো সেইটাতে আমরা এখন এই মুহূর্তে পার হচ্ছি। আমরা যখন 7 বছর আগে এসেছিলাম বকখালি, তখন কিন্তু আমরা খেয়া পার করেছিলাম। তখন হ্যাঁ, তখন কিন্তু এই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজটা তৈরি হচ্ছিল, মানে এই সেতুটা তৈরি হচ্ছিল। আর নিচেই অবশ্যই নদী আছে। চলো এগিয়ে গেলে তোমাদেরকে দেখাবো। দ্বিতীয় হুগলি সেতুর আদলে তৈরি করা হয়েছে। দ্বিতীয় হুগলি সেতুতে যেরকম রয়েছে সেরকম। আর নিচ দিয়ে বয়ে চলেছে আমাদের হাতানিয়া দোয়ানিয়া নদী। দেখো নিচ দিয়ে বয়ে চলেছে হাতানিয়া দোয়ানিয়া নদী। একটু উঁচু করে দেখাচ্ছে তোমাদের। দেখো এই যে এইটা হলো খেয়া পারাপারের জায়গা, মানে আগে যেখানে খেয়া, কত বজরা, কত ছোট ছোট নৌকা দেখেছো? দেখো আগে এখানটা দিয়ে লঞ্চ ঘাট দিয়ে পারাপার করা হতো। দেখো আয়ুষ আমাদের ঘুমিয়ে পড়েছে, দেখো ঘুমিয়ে পড়েছে। এই আসবো আসবো করে 3:30-র সময় ঘুম থেকে উঠেছে, আর এখন দেখো ঘুমাচ্ছে, আর পাচ্ছে না। আর মা ওদিকে ঠান্ডা একদম মানে জবু থবু, তাকাতে পারছে না ঠিক মতো। ওদিকে ঠিকঠাক মতো আছে আপাতত, ব্যাগপত্র সব নিয়ে বোঝাপত্র নিয়ে বসেছে। আর মা দেখো ঠান্ডায় জবু সবু, তাকাতে পারছে না। আমরা বকখালিতে এসছি, মানে এখনো পৌঁছায়নি, তার আগে রাস্তায় একটা জায়গাতে গুড় জাল দেওয়া হচ্ছে, ঠিক আছে? সেইটা দেখে ওই দেখো পিছনে আমাদের টোটো দাঁড়ানো, আমি আর এই যে আমার সঙ্গে আছে আমার পুত্রদেব, আর পিছনে অধিজিৎ আসছে। তো এই গুড় জাল দেওয়া আমরা একটু দেখতে যাচ্ছি এখানে, মানে আমাদের তো আর এগুলো দেখার সুযোগ হয় না, তো সেই জন্য আমরা একটু গুড় জাল দেওয়া দেখতে যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে গুড় কারখানা, মানে এখানে কি স্মেল গুড়ের বলে বোঝাতে পারবো না। দেখো এখানে গুড় জাল দেওয়া হচ্ছে, দেখো একদম পিওর খাঁটি গুড় এখানে জাল দেওয়া হচ্ছে। দেখো আমরা ওখান থেকে, বাবু সামনে যাস না বেশি, ওখান থেকে আমরা দাঁড়িয়ে গেলাম এটা দেখার জন্য। দেখো ওখান থেকে মানে টোটো দিয়ে যাচ্ছি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখো মানে এত সুন্দর গুড়ের গন্ধ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। মানে আমরা যেতে যেতে ওখানে দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, দারুন দারুন, জাস্ট ওয়াও। আমরা ফাইনালি নেমে গেছি বকখালিতে। এবার হোটেল খোঁজার পালা। এবার কোথায় যে হোটেল পাবো তার কোনো তো ঠিক নেই। তো চলো একটা একটা করে দেখতে থাকি। আপাতত যেটা হবে, আমি হোটেলের রিভিউ করব না বা হোটেলের কোনো রকম ডিটেলসিং দেবো না, আমরা যেটাতে থাকবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টে আমরা বাস স্ট্যান্ডের কাছে এসে, মানে অটো স্ট্যান্ড কাছে এসে বাঁদিকে একটা গলি গেছে, ওই বাঁদিকের গলিতে ঢুকছি। ওইটাতে আমরা আগেও একবার এসেছিলাম। তো চলো দেখা যাক এখানে এখন আপাতত সেই আগের মতো ভালো আছে কিনা। যদি ভালো থাকে থাকবো, নাহলে অন্য কোনো হোটেল দেখবো। ঠিক আছে চলো। এসছি এখন হোটেল আমন্ত্রণ।
তো মানে আমরা আগে এসেছিলাম, বললাম হোটেল আমন্ত্রণে, ওখানেই এসেছি। 2 বেড শেয়ারিং এর যেটা, সেখানেই আমরা যাচ্ছি। হ্যাঁ, একদম সেজা গিয়ে কর্নারের রুম, একদম লাস্টের কর্নার রুম ছিল। তো চলো দেখে আসি রুমটা। আসলে টয়লেটটা নিয়ে আমার বেশি প্রবলেম, সেটা দেখে নিয়ে আমি ফাইনালাইজ করবো রুম। চলো, ফাইনালি আমরা হোটেল আমন্ত্রণে রুমটা বুক করলাম। মানে আমরা 7 বছর আগে যে রুমটায় ছিলাম সেই রুমটাই বুক করেছি। তো যাই হোক, চলো রুমটা তোমাদের দেখাচ্ছি। রুম নাম্বার হলো 120। দেখো রুম নাম্বার হলো 120। এখানে হলো 2 বেড শেয়ারিং রুম, একটাই টয়লেট। এবার হলো কথা, আমাদেরকে রুম রেন্ট বলেছিল 850 টাকা। এবার আমরা দরদাম করেছি, দরদাম করে আমরা এটা রেখেছি হলো 700 টাকায়। চলো এবার রুমটা ভেতর থেকে দেখাই। চলো, জুতো ভেতরে দেখো, ভেতরে দেখো 2 বেড শেয়ারিং এর রুম। ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, প্রত্যেকটা বেডে 3টে করে বালিশ দেওয়া আছে, সঙ্গে একটা ডাইনিং টেবিল আছে, 2টো চেয়ার দেওয়া। এপাশে একটা তোমার খাট রয়েছে শোয়ার জন্য। এদিকে রয়েছে হলো টিভি। এখন যেহেতু শীতকাল, ফ্যানের দরকার নেই, 2টো ফ্যান কিন্তু এখানে অ্যাভেলেবেল। দেখতেই পাচ্ছ এটা হলো হোটেল আমন্ত্রণ বা হোটেল আমন্ত্রণ লজ। তো এইটাতেই আমরা আজকে একদিনের জন্য রয়েছি বকখালিতে। তো আরও আজকে সাইট সিনিং করব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। বর্তমানে আমরা এখন বেরিয়েছি একটুখানি সকালে টিফিনটা করতে। তো ভিডিওটা দেখতে থাকো, নেক্সট পার্টে বাকি সব কিছু আছে। আর এখানে দেখো হোটেলের ফোন নাম্বারটাও দিয়ে দিলাম, চাইলে তোমরা যোগাযোগ করে নিতে পারো।